বন্ধুরা এই এই মুহূর্তে বিরাট একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পারবেন 20,000 শূন্য পদে। এখানে একটি ব্যাংক নয়, গ্রামীণ ব্যাংকগুলি রয়েছে। আপনাদের এলাকার মধ্যে দেখতে পারবেন ছোটো ছোটো যে ব্যাংকগুলি রয়েছে, এক কথায় গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটি ব্যাংকগুলিতে ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে বলে রাখি কমপক্ষে 7 পাস থেকে আবেদন শুরু হচ্ছে। 7th এর সঙ্গে 8, 10, 12 গ্র্যাজুয়েশন পর্যন্ত কিন্তু আপনারা এখানে যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন সেটা কিন্তু দেখতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি। সবার প্রথমে আমি যে ব্যাংকে চলে এসেছি, ব্যাংক অফ বরোদা রিক্রুটমেন্ট 2025। বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হয়েছে বিভিন্ন রকম ব্যাংকে। আপনারা যদি আপনাদের এলাকার মধ্যে এই সকল গ্রামীণ ব্যাংকে কাজ করতে চান, খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এই মুহূর্তে অনলাইন অফলাইনে বিভিন্ন রকমভাবে আবেদন চলছে। এখানে আপনারা দেখতে পারবেন প্রায় 10খানা রিক্রুটমেন্ট একসঙ্গে প্রকাশিত হয়েছে। টোটাল 20,000 শূন্যপদেরও কিন্তু প্লাস শূন্যপদ এখানে আপনারা দেখতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আপনাদের এক এক করে নোটিশগুলি দেখিয়ে দিচ্ছি। এরপরেও যদি আপনারা ফুলফিলমেন্ট নোটিশগুলি মানে প্রত্যেকটি নোটিশ এক এক করে দেখে নিয়ে আবেদন করতে চান, আবেদন করে নিতে পারেন। আমি কিন্তু তার যে লিঙ্ক সেটা কিন্তু ডিসক্রিপশন বক্স অথবা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ব্যাংকে ইতিমধ্যে অ্যাডভাইজার, প্রাইভেট ব্যাংক এই মুহূর্তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ হেড রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার সহ আরও বিভিন্ন রকম যে ইন্স্যুরেন্স বিভাগেও চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট তো আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট। এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কয়েকটি পোস্ট আমি দেখাচ্ছি, এটা তো একটি ব্যাংক, আরও এরকম কয়েকটি ব্যাংক এখানে কিন্তু আরও রয়েছে। চলো এক এক করে দেখিয়ে দিই। প্রথমে আপনারা ব্যাংকগুলির নামগুলি দেখতে থাকুন। কি কি ব্যাংক এখানে রয়েছে: আইপিবি ব্যাংক, নবার্ড ব্যাংক, ব্যাংক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে। 10 পাস শিক্ষাগত যোগ্যতা অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ ডির জন্য শুধুমাত্র 7 পাসে আবেদন করতে পারবেন, যেটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যাংক অফ বরোদা ইতিমধ্যে আপনারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে চাকরি পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র আপনাদের বিএ পাস লাগবে, শুধুমাত্র পাস কোর্সে বিএ পাস থাকলে আবেদনটি করতে পারবেন। এমএসবিএল ব্যাংকের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ক্লার্ক পোস্টের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন লাগবে। কোনোরূপ আগে থেকে চাকরি বিজ্ঞপ্তি আপনাদের মানে কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এর সঙ্গে অফিসার পোস্ট রয়েছে। এর সঙ্গে নবার্ড ব্যাংকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেশালিস্ট পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পাঞ্জাব অ্যান্ড সিড ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে 158খানা। নবার্ড ব্যাংকে ইতিমধ্যে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সেন্ট্রাল ব্যাংকে আপনারা দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডার পোস্টে যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়েছে। এখানেও শুধুমাত্র 7 পাস শিক্ষাগত যোগ্যতায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ এমএ, বিএ, বিকম, বিএড সমস্ত রকমের ছেলে মেয়েদের জন্য কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। 18 থেকে আবেদন শুরু হচ্ছে, কোথাও বা 20+ থেকে আবেদন শুরু হচ্ছে। এতগুলি চাকরি বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়াতে পোস্টিং রয়েছে, সেটা আপনারা আপনাদের এলাকার মধ্যেও কিন্তু পোস্টিং নিতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি। এতগুলি চাকরি বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হয়েছে। কী করে অফিসিয়ালি সাইট থেকে নোটিশগুলি ডাউনলোড করবেন, চলো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, নোটিশগুলি ডাউনলোড করার জন্য খুবই সিম্পলভাবে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। যেখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাংকে অলরেডি চলে এসেছি। এই ব্যাংক অফ বরোদা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামীণ ব্যাংকে আপনাদের এলাকার মধ্যেও দেখতে পারবেন ব্যাংক অফ বরোদা অবশ্যই রয়েছে। এই ব্যাংক অফ বরোদা ইতিমধ্যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করার জন্য ব্যাংক অফ বরোদা অফিসিয়ালি সাইটে চলে আসলেন। এখানে আসবার পর জেনারেলে চলে আসবেন। জেনারেলে আসলে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে এরকম একটি রিক্রুটমেন্ট বলে একটি অপশন চলে আসবে। এখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট আপনারা অন স্ক্রিনে দেখতে পারবেন, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বারবার বলে দিচ্ছি, এখানে আবেদন করার জন্য শুধুমাত্র আপনাদের 10th এর সঙ্গে 7 পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি, 10 পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ সি, এর সঙ্গে বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু গ্রুপ সি বা অফিসার র্যাঙ্কে আপনারা কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন। খুবই ভালো মানের যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। আপনারা যদি এই সকল চাকরির জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে অনলাইন অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই যে আবেদন ব্যাংক অফ বরোদা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যান ইন্ডিয়া আপনারা কিন্তু কাজটি পেয়ে যাবেন। সেটা আপনাদের এলাকা হতে পারে বা বাইরের এলাকাও কিন্তু এই কাজটি হতে পারে। আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে? 15 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। যেখানে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন এই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে হলে এখানে আপনাদের ক্লিক করতে বলা হয়েছে। অ্যাপ্লাই যদি করতে চান, এখানে আপনাদের দুটো অপশন অলরেডি প্রোভাইড করা রয়েছে। আপনারা যে কোনো একটি অপশনে ক্লিক করে আবেদনটি করে নিতে পারেন। এবার এখানে বলা হয়েছে যে আপনারা কোন ডিপার্টমেন্টে আবেদন করবেন, WMS ডিপার্টমেন্ট নাকি এখানে বলা হয়েছে ডিফেন্স ব্যাংকিং ডিপার্টমেন্ট।
আপনারা যে ডিপার্টমেন্টে কাজ করতে চান। যদি আপনারা WMS ডিপার্টমেন্টে কাজ করতে চান, জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবার প্রথমে ব্যাঙ্ক অফ বরোদার রিক্রুটমেন্ট 2025 সালের যে অফিসিয়ালি সাইট সেটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে চলে আসছে। সিলেকশন এখানে ডিপার্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, একটি ডিপার্টমেন্ট রয়েছে ওয়েলথ ম্যানেজার সার্ভিস পোস্টে। দেখতেই পাচ্ছেন ওয়েলথ ম্যানেজার সার্ভিস পোস্টে বিভিন্ন রকম পোস্টে এখানে আপনারা কাজ পেয়ে যাবেন। তো যেহেতু আমরা সবার প্রথমে রেজিস্টার করব, এর জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে একেবারে রেজিস্টার বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনাদের সবার প্রথমে বলা আছে যে সবার প্রথমে এই টিক বক্সটি করে দিয়ে তারপর রেজিস্টার অপশনে ক্লিক করুন। ক্লিক করলে এইভাবে করে আপনাদের সামনে যে ওয়েলথ ম্যানেজার যে সার্ভিস রয়েছে এখানে আপনারা সবার প্রথমে পোস্ট নেম দেখতে পারবেন। দেখুন কী ধরনের এখানে পোস্ট রয়েছে। নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট, আমি একটু আগে দেখিয়ে দিলাম, গ্রুপ হেড থেকে শুরু করে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, বিভিন্ন ধরনের পোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? ধরুন আপনারা কেউ গ্রুপ হেডের জন্য আবেদন করবেন, দিলেন এখানে ইমেল আইডি এখানে আপনাদের দিতে হবে। আপনার কাছে যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি এখানে আরেকবার দিলেন। এরপর আপনার ফার্স্ট নেম এটি ফিল আপ করুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী। আপনার মিডিল নেম থাকলে দিলেন, নাহলে লাস্ট নেম বসিয়ে দিলেন। আপনার ফাদার্স ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, আপনার মোবাইল নাম্বার এখানে দিতে হবে। কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে এখানে আপনার ক্যাপচার দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি নিচে বসিয়ে দিয়ে প্রসিড বাটনে ক্লিক করুন। তাহলে কিন্তু আপনারা পরবর্তী স্টেপে চলে যেতে পারবেন। এই যে ক্যাপচার, এটা যদি বুঝতে অসুবিধা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিফ্রেশ বলে একটি অপশন রয়েছে। রিফ্রেশ অপশনে ক্লিক করলে পরবর্তী নতুনভাবে ক্যাপচার চলে আসবে, সেই অনুযায়ী আপনারা কিন্তু প্রসিড বাটনে ক্লিক করে এক এক করে আবেদন করে নিতে পারবেন। এবার তার জন্য আপনাদের রিক্রুটমেন্টের নোটিশটি দেখতে হবে। তো চলো সরাসরি নোটিশটি দেখে নেওয়া যাক, তারপরে আপনারা সেই অনুযায়ী এখানে আবেদন করে নেবেন। তো বন্ধুরা, এটা তো আমি জাস্ট একটি ব্যাংক দেখালাম, প্রচুর ব্যাংকের নাম কিন্তু ইতিমধ্যে রয়েছে। আমরা কিন্তু সেটা কিন্তু নোটিশটার মধ্যে দেখিয়ে দিলাম যে কতগুলি ব্যাংক রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে। গ্রামীণ ব্যাংকগুলিতে ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যাহার লাস্ট ডেট রয়েছে সামনের মাসের 15/4/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করা যাবে। মানে হাতে কিন্তু এখনও অনেক সময় আপনারা পেয়ে যাচ্ছেন। এবার বলি, অনলাইনে আবেদন করার সময় অবশ্যই আপনাদের ছিল ডেপুটি ডিফেন্স ব্যাংকিং অ্যাডভাইজার যে পজিশন ছিল, সেটা আমি আপনাদের বলেছিলাম। আপনারা চাইলে WMSও ক্লিক করতে পারেন। তো আপনারা কিন্তু সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখতে গেলে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি, মানে শুধুমাত্র BA পাস থাকতে বলা হয়েছে। এজ থাকতে বলা হয়েছে 57-এর মধ্যে। আর এখানে শুধুমাত্র BA পাস থাকতে বলা হয়েছে। শুধুমাত্র BA পাস থাকলে আবেদন করা যাবে, সেটা যে কোনো স্ট্রিম নিয়ে BA পাস করলেই চলবে। তবে এখানে আপনাদের অবশ্যই রিটায়ার পার্সন হতে হবে, তারপরে আবেদন করা যাবে। বাকি পোস্টের জন্য রিটায়ার পার্সনের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু আবেদনটি করা যাবে। এবার দেখুন, এখানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবেন, কারণ কি এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এখানে মাথায় রাখবেন কোন কোন জায়গায় পোস্টিং আপনারা পাবেন। এই যে পোস্ট রয়েছে ওয়েলথ ম্যানেজার সার্ভিস পোস্টের জন্য, এখানে আপনারা যে সকল জায়গায় কাজটি পাবেন, যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন তারা কিন্তু কলকাতাতে এখানে আপনারা পোস্টিং পেয়ে যাচ্ছেন। দেখুন কলকাতাতে কিন্তু পোস্টিং রয়েছে অলরেডি, প্রত্যেকটি পোস্ট কলকাতাতে কিন্তু রয়েছে। আপনারা চাইলে কলকাতাতে কিন্তু আবেদনটি করে নিতে পারেন, ঠিক আছে? যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন কলকাতাতে কিন্তু এই যে পোস্টিংটি কিন্তু পেয়ে যাচ্ছেন। আবেদনটি যে সাইটের মাধ্যমে করতে হবে এটা তো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়েই রাখবো, তারপরে আপনারা দেখে রাখুন। নিজেরা যদি সেই নোটিশটি ডাউনলোড করতে চান, যে অফিসিয়ালি সাইট দেখিয়ে দিলাম www.bank, দেখতেই পাচ্ছেন ব্যাঙ্ক BANK দেখতে পাচ্ছেন এখানে, তারপরে অফ Baroda.in/career.htm, জাস্ট আপনারা যে কোনো একটি ব্রাউজারে ওপেন করুন, তাহলে কিন্তু সবার প্রথমে যে সাইটটি আমি দেখিয়ে দিলাম সেই সাইট চলে আসবে। এরপর কেরিয়ার অপশনে যাবেন, এরপরে কেরিয়ার অপরচুনিটি বলে একটি অপশন পেয়ে যাবেন। সেখানে কিন্তু আমি রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম। সেভাবে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা সরাসরি ডাউনলোড করতে পারেন। আমি কিন্তু তার যে লিঙ্ক সেটি কিন্তু প্রোভাইড করে দিয়েছি। এবার দেখুন, অ্যাপ্লিকেশন ফি অবশ্যই লাগবে ব্যাংকে। যারা ফর্ম ফিল আপ করছেন আপনারা সকলে জানেন 600 টাকা ফি পেমেন্ট লাগবে। কাদের জন্য? এখানে যারা বিশেষ করে OBC জেনারেল ক্যাটাগরি EWS ক্যাটাগরিরা রয়েছেন তাদের জন্য কিন্তু 600 টাকা ফি পেমেন্ট লাগবে। এবার যারা বিশেষ করে SC ST PWD যে কোনো কাস্টের ওমেন, জেনারেল যদি হয়ে থাকেন কিন্তু মহিলা হয়ে থাকেন, বিশেষ করে মহিলা প্রার্থীদের জন্য, ফিমেলদের জন্য বিশেষ করে এখানে ছাড় রয়েছে। সে আপনি SC ST হন বা জেনারেল হন না কেন, আপনাদের জন্য 100 টাকা ফি পেমেন্টে এই আবেদনটি করে নিতে পারবেন। তবে জেনারেল ছেলেদের জন্য, EWS ছেলেদের জন্য, OBC ছেলেদের জন্য 600 টাকা ফি পেমেন্ট লাগবে। SC ST PWD এবং কি যে কোনো কাস্টের মেয়েদের জন্য বিশেষ করে কোনোরূপ এখানে কিন্তু সেই 600 টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে না, 100 টাকা ফি পেমেন্ট করে আপনারা এই আবেদনটি করতে পারবেন। গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে এখানে আপনাদের যে বয়সের ছাড়, সেই সকল ছাড়গুলি তো পাবেনই। আর তারপরে নোটিশটির মধ্যে কিন্তু বলা রয়েছে যে আপনাদের বয়স মিনিমাম দেখতে পাচ্ছেন, মিনিমাম অথবা ম্যাক্সিমাম যে বয়স সেটা কিন্তু এখানে অলরেডি বলাই রয়েছে।
তো বন্ধুরা এটা গেলে একটি নোটিশ। এরপরে কিন্তু আমি দেখিয়ে দিলাম টোটাল 11 থেকে 14খানা শুধুমাত্র রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে, যার লাস্ট ডেট কিন্তু সামনে মাসে রয়েছে। কোনোটি 6 তারিখ, কোনোটি 15 তারিখ, কোনোটি 23 তারিখ পর্যন্ত আবেদন করা যাচ্ছে এপ্রিল মাসের। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এক এক করে রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করে করে দেখে নেবেন। এটা আমি একটু হাইলি লেভেলের যে রিক্রুটমেন্টের নোটিশ সেটা দেখিয়ে দিলাম, কমপক্ষে বিএ পাস শিক্ষাগত যোগ্যতায়। তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ 7 পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি পাসের চাকরি বিজ্ঞপ্তি খুঁজছেন, তো আপনারা চাইলে সেই সকল নোটিশগুলো এক এক করে ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারবেন। বিভিন্ন রকম কোয়ালিফিকেশন সেখানে অলরেডি রাখা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।